আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم إنا نسألك علما نافعا وأعوذ بك من علم لا ينفع. আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া যে আমরা হাঁটি হাঁটি পা পা করে ইতিমধ্যেই প্রথম অধ্যায় শেষ করে আমরা দ্বিতীয় অধ্যায়ে পদার্পণ করেছি এবং দ্বিতীয় অধ্যায়েরও আহ, প্রথম তিনটা পাঠ আমাদের পড়া হয়ে গিয়েছে। তো প্রথম অধ্যায়ের মধ্যে আমরা শুধু আহ, ইসিম দিয়ে গঠিত নানান রকমের বাক্য আমরা শিখেছিলাম, বহুবচনের ব্যবহার সহকারে দমির, ইসমুল ইশারা, তারপরে ইসমুল মাউসুল, এই জাতীয় আরো বিভিন্ন বিষয় শিখেছিলাম, কিন্তু সেখানে ক্রিয়ার কোনো ব্যবহার ছিল না। তো আমাদের ক্রিয়ার ব্যবহারগুলো আমরা শুরু করেছি মূলত এই দ্বিতীয় অধ্যায় থেকে। এবং এই দ্বিতীয় অধ্যায়ে ক্রিয়ার ব্যবহারগুলো শুরু করার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, সেখানে আমরা ওই যে আরবি সকল শব্দকে যে তিনটা ভাগে ভাগ করা হয়, ইসিম, ফেল এবং হারফ, এই বিষয়টা জেনেছিলাম। তো ইসিম তো আমরা আগে পড়ে এসেছিলাম, সেই হিসেবে আমাদের কাছে ইসিম আগে থেকে পরিচিত ছিল। ফেল বা ক্রিয়া যেটা, ভার্ব যেটা, এটা হচ্ছে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে পড়া শুরু করেছি। আর হরফ যেটা, এটাও আমরা প্রথম অধ্যায়ের মধ্যে কিছুটা পড়েছিলাম, যেমন হারফুল জার ফি, এটা আমরা পড়েছি। ফির বাইরেও আরো অনেক হরফুল জার আছে আরবিতে। আরবিতে হারফুল জার প্রায় 17টা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 17টারও বেশি। হুম। তো মানে হরফুলজারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে হরফুলজার গুলো, সেগুলোই আমরা পড়বো। আর কিছু হরফুলজার আছে যেটা একটু কম ব্যবহার হয়, সেটা আমরা পড়বো না। যেটা বেশি ব্যবহার হয় সচরাচর, ওইগুলোই আমরা পড়বো। তো এখানে আমরা আজকে মূলত আপনাদের যেহেতু 1 থেকে 3 পাঠের পরীক্ষা, আমরা মূলত এই 3 পাঠে আমরা যা শিখলাম এটার উপর আমরা আরেকবার পুনরায় পর্যালোচনা করব। পর্যালোচনা করার পরে এই পড়াগুলোর ভেতরে যদি কোনো জায়গা, কোনো কিছু আপনাদের কাছে অস্পষ্ট থাকে, তাহলে সেই বিষয়গুলোকে আমি আরো স্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এরপরে হচ্ছে যে আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমি নিব। তো শুরুতে আমরা একটু দেখি যে আমরা কি কি বিষয়গুলো শিখলাম। প্রথমে আমরা ওই যে আরবি শব্দগুলো যে 3 ভাগে ভাগ হয়, ইসিম, ফাইল, হরফ, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এবং ফেল যেটা বা ক্রিয়া যেটা, এইটা আরবিতে 3 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, আরবির সাথে কিন্তু এখানে বাংলা এবং ইংরেজির একটু পার্থক্য আছে। ঠিক আছে। তো আরবিটাকে আরবির মতো করেই বুঝতে হবে, যেহেতু ভাষা ভিন্ন, ফলে এটার ব্যাকরণও ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তো আরবিতে মৌলিকভাবে ক্রিয়াগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অতীতকালের যে ক্রিয়া, এটাকে বলা হয় মাদি। আর বর্তমান এবং ভবিষ্যৎকালের যে ক্রিয়া, এটাকে বলা হয় মুদরে। মুদরের মধ্যে মানে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকে একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু বাংলা ভাষাতে কিন্তু এরকম না। বাংলা ভাষায় ধরেন আমরা এই বর্তমানের জন্য একটা আর ভবিষ্যতের জন্য আরেকটা, ইংরেজিতেও একই রকম। হ্যাঁ, আপনার টেন্সের ক্ষেত্রে বর্তমান যেটা, এটা একরকম, ভবিষ্যৎটা আর একরকম। কিন্তু আরবিতে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকে একই শব্দে ব্যক্ত করা হয়, দুইটার জন্য একই একই রকমের ক্রিয়া, যেটাকে আমরা আরবিতে মুদারিআ বলি। আর 3 নম্বরে যেটা, এটা হচ্ছে আদেশ বা নিষেধ সূচক, মানে আদেশ বা নিষেধ সূচক যে ক্রিয়া, হ্যাঁ, এটাকে বলা হয় আমর। তো আমর, আদেশ, নিষেধ যেটা, এটাও আসলে একরকমের আদেশই। ঠিক আছে, এটা একরকমের অর্ডার। তো এই কারণে শুধু আমরা একটাই বললাম যে এটাকে আমর বলা হয়, হ্যাঁ, কমান্ড করা কোনো কিছু সম্পর্কে। তো আমরা ফেলে মাদি পড়েছিলাম, যে মাদির আহ মানে এক বচন এবং বহু বচন গুলো আমরা পড়েছিলাম, যে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, এটা ছিল এক বচন। আর বহু বচন গুলো ছিল ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। এই প্যাটার্নেই কিন্তু পরবর্তীতে যত শব্দ আসবে সব ওই একই প্যাটার্নে আসবে। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়ার তো একটা কর্তা থাকা লাগে, একটা কর্ম, একটা কাজ। এটা করার জন্য যে কোনো একজন মানুষ লাগবে কাজটা সংগঠিত হওয়ার জন্য। তো যিনি কাজটা সংগঠিত করবেন তাকেই বলা হয় কর্তা। ঠিক না? তো এই যে কর্তাটা আছে, এটা সাধারণত আপনার আরবি যে শব্দগুলো আছে, ক্রিয়াগুলো আছে, ক্রিয়াগুলোর সাথেই
আপনার দমির আকারে যুক্ত থাকে, যেমন ফাল তা তুমি করেছো, এখানে কিন্তু ফালা হলো মূল ক্রিয়া, আর যে তাটা আছে, এই তাটা কিন্তু হচ্ছে আপনার, এই যে তাটা আছে, এই তাটা কিন্তু আপনার দমির, মানে কর্তাবাচক দমির, যে তুমি তুমি করেছো, তুমি কথাটা আমরা মানে কোন জায়গা থেকে পাচ্ছি, তা থেকে পাচ্ছি। আর ফাল, ফা আইন লাম যেটা, এটা হলো মূলত ক্রিয়ার মূল অংশটা। তো এরকম ভাবে ফালতা ফালতে ফালতু দেখেন, এগুলো সবগুলোর সঙ্গে, তারপরে বহুবচনের ক্ষেত্রে ফালু ফালনা, ফালতুম ফালতুন না ফালনা, এগুলোর ক্ষেত্রে একই রকম। প্রত্যেকটা ক্রিয়ার সাথেই কিন্তু একটা কর্তা হিসেবে সর্বনাম বা প্রোনাউন যেটা, এটা যুক্ত অবস্থায় আছে সাবজেক্ট হিসেবে। যেমন ফালুর মধ্যে ওয়াও, ফালনার মধ্যে শেষে নুন, ফালতুমের মধ্যে ফালতুনের মধ্যে তুমনা, ফাল না এটার মধ্যে নুন আলিফ না। এগুলো কিন্তু সব সর্বনাম, কিন্তু শুধু প্রথম যে দুইটা সিগা আছে, প্রথম যে দুইটা শব্দ আছে ফাআলা এবং ফাআলাত, এই দুইটা মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের যেই দুইটা, মুজাক্কারের একটা মুয়ান্নাসের একটা, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। এই দুইটার মধ্যে কর্তাটা সরাসরি উল্লেখ থাকে না, দমিরটা সরাসরি উল্লেখ থাকে না, বরং ভিতরে লুকায়িত থাকে। যেমন ফালার ভিতরে হুয়া লুকায়িত আছে, এটা দেখা যাচ্ছে না চাক্ষুষ, আমরা এটা মেনে নিব যে ভিতরে আছে। ফালাতের মধ্যে হিয়া লুকায়িত আছে। হ্যাঁ, লামের পরে যেটা তা দেখতে পাচ্ছে, তা সাকিন, এটা কিন্তু দমির না, এটা হচ্ছে মুয়ান্নাসের আলামত। মানে এই সিগাটা যে মুজাক্কার না বরং মুয়ান্নাস, এই মুজাক্কার থেকে আলাদা করার জন্য এখানে তাটাকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, লম্বা তা আনা হয় না, আমরা তো ইসিমের ক্ষেত্রে দেখেছি যে আপনার মুয়ান্নাস বোঝানোর জন্য গুলতা আনা হয়। ফেলের মধ্যে কখনো গুলতা আসে না, এটা মনে রাখবেন। ফেলের মধ্যে কখনোই গুলতা আসে না, ফেলের মধ্যে সবসময় লম্বা তা ব্যবহার হবে। গুলতা শুধু ইসিমের মধ্যে আসে, হরফের মধ্যেও আসে না, ইয়ার মধ্যেও আসে না, ফেলের মধ্যেও গুলতা ব্যবহার হয় না। তো এই ফালাতের মধ্যে মানে কর্তাবাচক যে দমিরটা বা সর্বনাম যেটা, প্রোনাউন যেটা, এটা কিন্তু ভিতরে লুকায়িত, সেটা হলো হিয়া। আচ্ছা, এরপরে সিগা কাকে বলে? সিগা, এই যে এক একটা শব্দকে সিগা বলে। হ্যাঁ, এখানে যে এক একটা ক্রিয়া আমরা শব্দ দেখতে পাচ্ছি, এই ফালা ফালাত, এগুলো এক একটা সিগা, এগুলোকে সিগা বলে। সিগা শব্দের অর্থই হচ্ছে আপনার মানে শব্দ আর কি। তো এরপরে আমরা যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলোর বিভিন্ন নাম আছে, এই নামগুলো আপনাদেরকে মানে ব্যাখ্যা করে পড়িয়েছিলাম যে কোন ক্রিয়ার কি নাম। হ্যাঁ, ওই নামের মধ্যে ওই ক্রিয়াটার পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, ফাআলার নাম হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাইলে তার নামের মধ্যেই তার সম্পূর্ণ পরিচয় লুকায়িত আছে। ওয়াহিদ মানে শব্দটা এক বচন, ঠিক না, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। মুজাক্কার মানে এটা হচ্ছে, এটার জেন্ডারটা কি, জেন্ডারটা হচ্ছে এটা মুজাক্কার, ঠিক না, এটা মাস্কুলিন জেন্ডার আর কি। এটা নামের মধ্যে তার পুরো পরিচয়টা আছে। গায়েব মানে কি, এটা থার্ড পার্সন। হ্যাঁ, গায়েব মানে এটা মানে ওই বাংলা আমরা যেটাকে বলি আপনার নাম পুরুষ। হ্যাঁ, এটা হচ্ছে সেই নাম পুরুষ, ঠিক আছে। তো ওয়াহেদ মুজাক্কার গায়েব, এই কথার মধ্যে পুরো পরিচয়টা আছে। ফাআলাত এটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, থার্ড পার্সনের যে ফেমিনিন জেন্ডার যেটা, হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ হচ্ছে এটা, এক বচন, হ্যাঁ, নাম পুরুষের। তো এটা ওই ব্যাকরণের আলোকে চিন্তা করলে একটু কঠিন কঠিন লাগে, কিন্তু যদি আপনি নর্মালি আমরা বাংলাতে যেভাবে ব্যবহার করি, সে তুমি আমি, এভাবে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু জিনিসটা সহজ। সে মানে যে উপস্থিত নাই, গায়েব, অনুপস্থিত। আর তুমি, তুমি তো কি, তুমি মানে তুমি সামনে আছো, তুমি হাদের, হাদের মানে কি উপস্থিত, যে সামনে আছে। কারণ তুমি তাকেই বলা যায় যে সামনে উপস্থিত। যে ব্যক্তি মনে করেন আপনার অন্য দেশে অন্য এলাকায় আছে, তাকে তো আপনি তুমি বলে সম্বোধন করতে পারবেন না, তুমি বলে তাকে সম্বোধন করা যায় যা আপনার সামনে উপস্থিত আছে। দৈহিকভাবে হোক বা আপনি ফোনে তার সাথে কথা বলছেন, মানে এইভাবে আপনি তার সাথে কানেক্টেড আছেন, তখন তাকে আপনি তুমি বলতে পারেন যে হাজির আছে। সেটা দৈহিকভাবে হইতে পারে, অন্য যে কোনো মাধ্যমেও হইতে পারে, যেমন ফোনে হইতে পারে। আচ্ছা, তাহলে হাদের মানে হচ্ছে যে কি, সে উপস্থিত, সে সেকেন্ড পার্সন বা আপনার মধ্যম পুরুষ। আর নাম পুরুষ যেটা মোতাকাল্লিম, মোতাকাল্লিম মানে হচ্ছে বক্তা, বা আরবিতে মোতাকাল্লিম মানে হচ্ছে বক্তা, যে কালাম করে বা কথা বলে। হ্যাঁ, ইংরেজিতে আমরা এটাকে ফার্স্ট পার্সন হিসেবে আখ্যায়িত করি, বাংলায় হচ্ছে উত্তম পুরুষ। তো এই নামগুলো আপনারা যদি মনে রাখেন, তাহলে হচ্ছে এটা মানে আপনাদের, এগুলো আসলে সরফের পড়া, এই পড়াগুলো পুরোটাই সরফের পড়া। আপনারা শুনেছেন নাহু সরফের কথা, তো নাহু সরফ কিন্তু আপনাদেরকে আপনাদের এই মানে আরবি ভাষা শেখার ভেতর দিয়ে কিন্তু আপনাদের নাহু সরফটাও পড়া হয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে আপনার নাহু সরফটা এমন ভাবে পড়ানো হচ্ছে যে এই পরবর্তী সময় আপনাদের নাহু সরফ যদি নাও পড়েন তাও হবে, আর যদি পড়েন তাহলে নাহু সরফ আপনার জন্য একবারে পানি, কারণ অলরেডি 80% পড়া আপনার অলরেডি পড়া হয়ে আছে। ঠিক আছে, এই যে এই কিতাবের ভিতর দিয়েই আপনার মানে সরফের প্রায় ধরেন 70% থেকে 80% পড়া আপনার অলরেডি পড়া হয়ে যাবে। নাহুর ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ, তো এই কারণে বলছি আর কি, যে আমরা আরবি নাহু সরফ যেটা, এটাকে আলাদা করে মানে পড়া আমাদের আর দরকার হবে না, যেহেতু এই পড়ার ভিতর দিয়ে নাহু সরফটাও আপনাদেরকে পাকাপোক্ত করে দেওয়া হচ্ছে। আর এর বাইরে
আরবি রিডিং পড়া এগুলো তো আছেই, ভোকাবুলারি এগুলো তো আছেই। আচ্ছা, এমনি ভাবে আপনার এগুলো তো গেলো এক বচনের ক্ষেত্রে, বহু বচনের ক্ষেত্রে একই রকম। এই প্রত্যেকটার কি নাম, হ্যাঁ, এগুলো যেহেতু সবগুলো বহু বচনের, এই কারণে এগুলো সব জমা। ওয়াহেদ ছিল এক বচন, জামউন ছিল বহু বচন। আর এখানে লাল লাল দাগ দেওয়া যেগুলো, এগুলো হইলো ওই যে মানে কর্তাবাচক দমির, যেগুলো ফেলের সঙ্গে যুক্ত হয়ে আসে, হ্যাঁ। ফালতা, ফালতি, ফালতু, এই যে তা, তি, তু, যেগুলো লাল করা, এগুলো হচ্ছে সব কি ওই সর্বনামটা। হ্যাঁ, ওয়াও, নুন, তুম, তুন্না, না, এগুলো সব সর্বনাম, যেটা ক্রিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে আসছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমার মনে হয় না যে খুব কঠিন কোনো কিছু। আপনার কাছে যদি এগুলো, কারো কাছে যদি এটা খুব জটিল মনে হয়, কঠিন মনে হয়, তাহলে এত প্যারা নেওয়ার দরকার নেই, আপনি এটা বাদ দেন। আপনি জাস্ট মূল বিষয়টা বুঝেন, যে সে, তুমি, আমি, তারপরে তারা, তোমরা, আমরা, এই যে তিনটা আলাদা আলাদা ভাগ, প্যাটার্ন, এতটুকু যদি আপনি বুঝেন, এটি আপনার জন্য যথেষ্ট। এখন মানে ফালু, এটা যদি এতটুকু বুঝেন যে ফালু মানে হচ্ছে যে তারা সকল পুরুষ করলো, যথেষ্ট। এখন এই ফালুর কি নাম, এটা জমা মুজাক্কার গায়েব ইত্যাদি ইত্যাদি, এটা যদি মনে নাও রাখেন তাও অসুবিধা নাই। এটা খুব মানে খুব যে দরকারি কিছু সেরকম না। বাকি মনে রাখতে পারলে ভালো, মনে রাখতে না পারলে বা কারো কাছে যদি এটা পেচিদা মনে হয়, কঠিন মনে হয়, স্কিপ করে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে এখানে আমরা নতুন যে জিনিসটা মানে শিখেছিলাম, সেটা হচ্ছে যে মানে ক্রিয়ার যে ব্যবহার। তো আমরা দেখেছি যে ক্রিয়ার ক্ষেত্রে তো আপনার অন্যান্য শব্দগুলোর সাথে সর্বনাম হিসেবে তো দমির যুক্ত আছেই। তুমি করেছো, সে, আমি করেছি, ফালতু, ফালতা, তোমরা করেছো, ফালতুম, এভাবে আছে। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেটা, মানে একেবারে প্রথম যে শব্দটা, সে করেছে, এটার মধ্যে কিন্তু কোনো কর্তা উল্লেখ, মানে এটার মধ্যে তো মানে হুয়া এবং হিয়া ভিতরে লুকায়িত থাকে। কিন্তু যখন আপনি এই মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেটা, এটাকে যখন আপনি ফাইলটাকে বা কর্তাটাকে আপনি সর্বনাম দিয়ে না বলে সরাসরি ইসিম দিয়ে বলবেন, নাম উল্লেখ করে বলবেন, তখন কিন্তু ওইটার মধ্যে আর ওই দমির লুকায়িত থাকবে না। যেমন মনে করেন ফাআলা বললে তার মধ্যে হুয়া লুকায়িত আছে, সে করেছে। কিন্তু যদি আপনি বলেন রাশেদ করেছে, ফাআলা রশিদুন, তখন কিন্তু আর সেখানে হুয়াটা লুকায়িত থাকবে না। থাকা তো দরকারও নাই, কারণ সে বলতে কে সেটা তো অলরেডি উল্লেখ করাই আছে, ফাইলটাকে এখানে উল্লেখ করাই আছে। তো সুতরাং ফাআলার ভিতরে তো আর হুয়া দমির মানার এখানে কোনো সুযোগই নাই। এখানে সুযোগ আছে যেহেতু এখানে কর্তা উল্লেখ নাই। আর এখানে যেহেতু ফাআল আর রশিদুনের মধ্যে কর্তা অলরেডি উল্লেখ করা আছে, এই জায়গার মধ্যে মানে ইয়ে করার কোনো সুযোগ নেই, হুয়া মানার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যদি এরকম মানে আহ অনুপস্থিত একজন ব্যক্তির ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই, সর্বনাম দিয়েও বলতে পারি, আবার তার নাম উল্লেখ করেও বলতে পারি। সর্বনাম দিয়ে যদি বলি, যেমন সে খেয়েছে, কথার কথা, বা সে গিয়েছে, জাহাবা, সে গিয়েছে, তখন তার মধ্যে সর্বনামটা লুকায়িত থাকবে। আর সরাসরি যদি আমরা নাম উল্লেখ করে বলি, সর্বনাম বাদ দিয়ে, ফাতেমা গিয়েছে, রাশেদ গিয়েছে, হ্যাঁ, এভাবে যদি আমরা বলি, তখন কিন্তু ওই ফেলের পরে ওই কর্তা, যে যেই ব্যক্তিটা, ওই তার নামটা এখানে উল্লেখ করা থাকবে। যেমন ফাআলা রশিদুন ফাআলাত ফাতিমাতু, তখন ওই ফেল হবে ফেল, আর পরে যে আপনি কর্তার নাম উল্লেখ করেছেন ওইটা হবে ফাইল। যেমন ফাআলা রশিদুনের মধ্যে ফাআলাটা ফেল, রাশেদ হচ্ছে ফাইল, ফাআলাত ফাতিমাতুর মধ্যে ফাআলাত ফেল, আর ফাতিমাতু হচ্ছে তার ফাইল। বিষয়টা কিন্তু খুব সহজ, ঠিক আছে। এই দুইটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার দমির আছে ফাইল হিসেবে। তাহলে এগুলো তারকিব কি হবে? তারকিবও কিন্তু সহজ। ফাআলা মানে ফাআলা হচ্ছে ফেল, রশিদুন তার ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফাইলিয়া, আল জুমলা আল ফাইলিয়া, বা ক্রিয়াবাচক বাক্য। আর যদি ফাইল উল্লেখ করা না থাকে, দমির থাকে, ফাল তা, সেক্ষেত্রে হচ্ছে ফালাটা ফেল, তাটা হচ্ছে কি তার ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফাইলিয়া। সহজ বিষয়। আচ্ছা, এরপরে আসেন, আপনার এখানে একটা পার্থক্য দেখানো হয়েছে কওলুন এবং ফাউকুনের পার্থক্য, এটা মানে এটা আপনারা নিজেরাই আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এরপরে এখানে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেটা হইলো যে মানে ক্রিয়ার যে কর্তাটা, এখানে এই নিয়মটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হইলো যে ক্রিয়ার কর্তা মানে যদি ফেলের পরে উল্লেখ করা থাকে, তাহলে তো ফেলটা সবসময় এক বচন হবে। চাই কর্তাটা এক বচন হোক বা বহু বচন হোক, যাই হোক না কেন, ক্রিয়া সর্বদাই একরকম মানে এক বচনই হবে। যেমন জাহাবাল মুসলিমু জাহাবাতিল মুসলিমাতু, জাহাবাল মুসলিমুনা জাহাবাতিল মুসলিমাতু, ঠিক আছে। আসলে এটার কারণ কি? এটার কারণ হইলো, আপনারা যদি একটু মানে গভীরভাবে চিন্তা করেন, তাহলে নিজেরাও বুঝতে পারবেন যে এই যে আমরা এইগুলোর মধ্যে, এই যে ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুনা, ফাআলনা, এগুলোর মধ্যে ক্রিয়াগুলোকে যে আমরা বহুবচন নাম দিয়েছি, আসলে কি ক্রিয়াগুলো বহুবচন? আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এখানে বহুবচন কিন্তু ক্রিয়াগুলো হচ্ছে না।
ক্রিয়া তার আপন অবস্থাতেই আছে, বহু বচন কিন্তু হচ্ছে মূলত কর্তাগুলো। কারণ ক্রিয়া যেটা, আপনার যে কাজ, কাজ তো আর একাধিক হয় না, কাজ তো একটা কাজ একটা কাজই, কাজের মধ্যে তো আর বহুবচন হয় না। বহুবচন হচ্ছে কোথায়? বহুবচন হচ্ছে ওই ব্যক্তির মধ্যে, যে ব্যক্তিগুলো এই কাজটা করেছে। যেমন আমি যদি বলি যে ফাআলা, সে করেছে, এখানে ব্যক্তি একজন। আর আমি যদি বলি যে ফাআলু, তারা করেছে, এরা মানুষ হচ্ছে একাধিক, কর্তা যে যে কাজটা করেছে তারা হচ্ছে একাধিক। তাহলে বাস্তবিক পক্ষে কিন্তু আপনার এই যে আমরা যে বলছি ফাআলু, এটা হলো বহুবচন। বহুবচনটা আসলে কে? যদিও আমরা ক্রিয়াটাকেই বহুবচনের ক্রিয়া বলে দিচ্ছি, কিন্তু ডিপলি চিন্তা করলে দেখা যাচ্ছে যে আসলে ক্রিয়াটা বহুবচন না, বরং কর্তাটা হচ্ছে এখানে বহুবচন। কারণ ফাআলুর মধ্যে এই যে ওয়াওটা, এটা ওয়াওটা বহুবচনের দমির। ফাআলনার মধ্যে নুনটা, এই নুন দমিরটা হলো মুয়ান্নাসের বহুবচনের দমির। এই কারণে ফাআলনাটাকে আমরা বহুবচন, মানে জমা মুয়ান্নাস বলছি, মুয়ান্নাসের বহুবচন বলছি। তাহলে দেখেন, এই যে একটা শব্দ যে বহুবচন আমরা বলি বা বহুবচন আমরা আনি, এটা মূলত কিসের কারণে? তার ফাইলটা বহুবচন হওয়ার কারণে। ফাইলটাকে আমরা বহুবচনের দমির আনছি বলি ফাইলটাকে আমরা বহুবচন বলছি। এখন এই ক্রিয়ার পরে যখন সরাসরি ফাইল উল্লেখ করাই থাকে, সেখানে তো আর দমির আনার দরকারই হচ্ছে না আমাদের। যেহেতু এখানে আমাদের দমির আনারই দরকার হচ্ছে না, যার কারণে ফাইলটা সবসময় ওই একই অবস্থায় থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরের যে কর্তাটা, সেই কর্তাটা এক বচন হোক বা বহু বচন হোক, যাই হোক না কেন, ফেল সবসময় এক বচনই থাকে সেখানে। কারণ এই ফেলের সঙ্গে কোনো দমির যুক্ত করার দরকার পড়ে না। আর ক্রিয়া মধ্যে বহু বচনের যে রূপগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু মূলত সৃষ্টি হচ্ছে কিসের কারণে? ওই দমির যুক্ত হওয়ার কারণে ওই রূপগুলো সৃষ্টি হচ্ছে। আর এখানে যদি দমির যুক্ত করা লাগছে না, মানে ফাইল সরাসরি উল্লেখ থাকার কারণে, এই কারণে ক্রিয়াগুলো সব সময় এক বচনেই থাকে। এই হচ্ছে মূল বিষয়। এই ব্যাপারটা আপনাদের কাছে মানে পরিষ্কার হয়েছে কিনা আমাকে একটু বলেন, তাহলে আমি সামনের দিকে আগাই। এখন এই মাত্র যে ব্যাখ্যাটা আমি করলাম, যে বিষয়টা বুঝিয়ে দিলাম আপনাদেরকে, এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? হাল ফাহিমতুম হাদা দারসা জাইয়িদান? এই দর্সটা কি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি তারপরেও কোনো অস্পষ্টতা থাকে, এটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করে বুঝে নিবেন। আচ্ছা, এবার আমরা একটু সামনে বাড়ি। দেখেন, আহ এরপরে এখন হচ্ছে আচ্ছা, এটা অবশ্য সামনে আপনাদের আসবে, হ্যাঁ। ক্রিয়ার কর্তা সর্বনাম না হয়ে যদি সরাসরি বিশেষ্য হয়ে আসে, তাহলে ক্রিয়া সবসময় এক বচন হয়ে ব্যবহার হবে। হ্যাঁ, যেমন জাহাবাল মুসলিমু, জাহাবাতিল মুসলিমাতু, জাহাবাল মুসলিমুনা, জাহাবাতিল মুসলিমাতু, সহজ বিষয়। আচ্ছা, এরপরে এখন আসেন এই নিচের এই জায়গাটাতে আসেন। এখন যদি এরকম হয় যে আপনার এই ক্রিয়ার যে কর্তাটা, এই ক্রিয়ার কর্তা আহ, মানে ফেলের যে ফাইল, এই ফেলের পরে উল্লেখ না হয়ে যদি এটা কোনো কারণে আগে চলে যায়, তখন ঘটনাটা কি হবে? এতক্ষণ তো আমরা আলোচনা করছিলাম যে ফেলের পরে যদি ফাইল সরাসরি উল্লেখ করা থাকে, তাহলে ফেলটা কেন সবসময় এক বচনে আসবে, এই ব্যাপারটা আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করছিলাম। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসেন, যদি ফেলের পরে ফাইলটা বা ক্রিয়ার পরে তার কর্তাটা সরাসরি উল্লেখ না থেকে যদি মানে আগে চলে যায়, তাহলে ঘটনাটা কি ঘটবে? এখান থেকে দেখেন। যেমন জাহাবাল মুসলিমু, ঠিক আছে, জাহাবাল মুসলিম এখানে পরে উল্লেখ করা আছে, জাহাবাতিল মুসলিমা তো এটাও ঠিক আছে, এখানে পরে উল্লেখ করা আছে। কিন্তু দেখেন, জাহাবাল মুসলিমুনা এই জায়গার মধ্যে আল মুসলিমুনা এটা মানে ফেলের পরে ফাইল উল্লেখ করা আছে, যার কারণে ফেলটা এক বচন। এটাও ঠিক আছে, আমরা বুঝলাম এতক্ষণ আলোচনা করার দ্বারা। কিন্তু পরবর্তীতে যে বাক্যটা লেখা হয়েছে আল মুসলিমুনা জাহাবু, এখানে কিন্তু দেখেন জাহাবু যেটা, এটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ক্রিয়াটা এক বচন না হয়ে বহু বচন হয়ে যাচ্ছে, জাহাবু। এরকম ভাবে জাহাবাতিল মুসলিমাতু বললে জাহাবাত এক বচনে, কিন্তু আল মুসলিমাতু জাহাব না বললে আপনার ক্রিয়াটাকে আমাদের বহু বচনে আনতে হচ্ছে। এটার কারণটা কি? এটার কারণটা বুঝার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হইলো আরবি বাক্যের যে প্যাটার্ন। এই প্যাটার্নটা হচ্ছে আপনার প্রথমে ফেল, তারপরে ফাইল, তারপরে অন্যান্য জিনিস। হ্যাঁ, প্রথমে ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে। এটা একেবারে মানে আবশ্যকীয়। ঠিক আছে, এটাকে উলটপালট করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আরবি ভাষার ক্ষেত্রে আবশ্যকীয় বিষয়। তো এখন এখানে যেহেতু আল মুসলিমুনা আগে চলে আসছে,
তার মানে আমরা বুঝতে পারলাম যেখানে আল মুসলিমুনা জাহাবা ফেলের ফাইল হতে পারছে না সরাসরি। আল মুসলিমুনা জাহাবু, এখানে এই বাক্যের মধ্যে দেখেন আল মুসলিমুনা জাহাবুর মধ্যে কি মুসলিমুনা এটা আগে চলে আসলো, যেহেতু আগে চলে আসছে তার মানে সে জাহাবা ফেইলের ফাইল হতে পারবে না, কারণ জাহাবা ফেইলের ফাইল হইতে হইলে ফাইল হইতে হইলে অবশ্যই ফেল আগে উল্লেখ থাকতে হবে, ফাইল পরে উল্লেখ থাকতে হবে। যেমন জাহাবাল মুসলিমুনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ফেল, তারপরে আল মুসলিমুনা, তো সুতরাং এখানে মুসলিমুনা জাহাবার ফেল হইছে, কোনো সমস্যা নাই। কিন্তু আল মুসলিমুনা জাহাবুর মধ্যে সমস্যা হয়ে গেছে, কারণ এখানে আগে ফেল উল্লেখ করা নাই। তো এখানে ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা হইলো যে যেহেতু ফাইলকে অবশ্যই ফেলের পরেই থাকতে হবে, এটা একেবারে লাজেম, এটা একবারে মানে কি বলে একটা নেসেসারি একটা ব্যাপার, যার কারণে আপনার জাহাবা ফেলকে উল্লেখ করার পরে, জাহাবা ফেলের পরে ফাইল হিসাবে একটা ওই যে বহুবচনের যে দমির ছিল ওয়াও, এই ওয়াওটাকে নিয়ে আসা হয়েছে। জাহা বু, জাহাবু মানে কি তারা করেছে। এই দমিরটা কাকে বুঝাচ্ছে, দমিরে তো একটা মার্জি থাকে, দমির কাকে বুঝায়, এই দমিরটা বুঝাচ্ছে এই মুসলিমুনাকে। তাহলে আল মুসলিমুনা জাহাবু, যেহেতু দমিরটা মুসলিমকেই বুঝাচ্ছে, যার কারণে বাংলা তর্জমাতে কোনো হেরফের হয় না। এই যে দেখেন জাহাবাল মুসলিমুনা অথবা আল মুসলিমুনা জাহাবু, দুইটা বাক্যেরই কিন্তু বাংলা অনুবাদ হচ্ছে মুসলিমরা গিয়েছে, মুসলিম পুরুষরা গিয়েছে। আল মুসলিমুনা জাহাবু অথবা জাহাবাল মুসলিমুনা, বাংলাতে কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, কারণ বাংলাতে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আপনি গিয়েছে মুসলিমরা বললেও যেই, মুসলিমরা গিয়েছে বললেও সেই একই, কোনো পার্থক্য নাই। আরবিতে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য আছে কোন দিক থেকে, বাক্যের প্যাটার্নের দিক থেকে। কারণ জাহাবাল মুসলিমুনা এই বাক্যটা হলো জুমলা ফেলিয়া, প্রথমে ফেল তারপরে ফাইল, এটা একটা জুমলা ফেলিয়া। কিন্তু এখানে কারণ জুমলা ফেলিয়ার মধ্যে শর্তই হইলো প্রথমে ফেল থাকবে তারপরে ফাইল থাকবে। এই আলোচনাটা আমরা যেখানে করছি যে জুমলা ফেলিয়া এমন ফেল যার শুরু হয় ফেল দিয়ে, ফাআলা রশিদুন। হ্যাঁ, জুমলা ফেলিয়াতে অবশ্যই শুরুতে ফেল থাকতে হবে। আর জুমলা ইসমিয়া যেটা ইসিম দিয়ে শুরু হয়, যেমন রশিদুন তিলমিজুন। তাহলে এখানে যেহেতু আল মুসলিমুনা মানে বাক্যটা শুরু হয়েছে মানে একটা ইসিম দিয়ে, যার কারণে এটা জুমলা ফেলিয়া থাকছে না, এটা আল মুসলিমুনা হয়ে যাচ্ছে মুবতাদা। আর এই যে জাহাবু যে আছে, জাহাবু, জাহাবু ফেল, তো ফেলের পর তো একটা ফাইল থাকতে হবে, সেই ফাইলটা কই, ফাইলটা হইলো ওই যে দমিরটা যেটাকে আমরা বহু বচনের দমির দিয়ে আনছি, জাহাবু তারা গিয়েছে। তাহলে আল মুসলিমুনা জাহাবু আমরা যদি তারকিব করি, আল মুসলিমুনা মুবতাদা, জাহাবা ফেল, তার মধ্যে ওয়াও ফাইল, ফেল ফাইল মিলে এই যে জাহাবুটা হচ্ছে জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া হয়ে তারপরে মুসলিমুনা মুবতাদার খবর হচ্ছে, মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া হচ্ছে। তাইলে দেখতে পারলেন দুইটা বাক্যের মধ্যে প্যাটার্নে কত বড় ব্যবধান হয়েছে। বাংলাতে কিন্তু সেম, মানে মুসলিমরা গিয়েছে, কোনো পার্থক্য নাই। কিন্তু আরবিতে এই জাহাবাল মুসলিমুনা হচ্ছে জুমলা ফেলিয়া, আর আল মুসলিমুনা জাহাবু হচ্ছে জুমলা ইসমিয়া। এবং জাহাবাল মুসলিমুনা শুধু একটাই বাক্য, আর আল মুসলিমুনা জাহাবু এখানে একটা বাক্যের প্যাটের মধ্যে আবার আরেকটা বাক্য আছে। কারণ আল মুসলিমুনা জাহাবু, আল মুসলিমুনা মুবতাদা, জাহাবু হচ্ছে খবর। হ্যাঁ, তো এই যে মুবতাদা খবর, এই খবরটা কিন্তু আবার একটা জুমলা, খবরটা হয়েছে কি দিয়ে, ফেল এবং ফাইল হয়ে জুমলা হয়ে তারপরে খবর। তাহলে একটা বাক্যের পেটের ভিতরে কি আছে, এখানে আরেকটা বাক্য আছে। তার মানে এখানে আল মুসলিমুনা জাহাবুর মধ্যে আমরা ডিপলি দেখলে দুইটা বাক্য দেখতে পাই। হ্যাঁ, মানে চূড়ান্ত ভাবে এটা জুমলা ইসমিয়া, কিন্তু জুমলা ইসমিয়া হওয়ার আগে তার ভিতরে আগে আরেকটা জুমলা ফেলিয়া হয়েছে তার পেটের ভিতরে। তো এই যে দুইটা জুমলা হওয়ার কারণে আল মুসলিমুনা জাহাবুর মধ্যে একটা শক্তি উৎপাদন হচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে একদিন বলেছিলাম যে আরবি ভাষাটা মানে বড় চমৎকার ভাষা, এই ভাষা মানে পুরাপুরি গণিত মেনে চলে, এবং মানে কি বলে মানে খুব ইনসাফের সাথে সে চলে। আরবি ভাষাটা পরিপূর্ণ ইনসাফ রক্ষা করে চলে। জাহাবাল মুসলিমুনার মধ্যে জুমলা মাত্র একটা, আর আল মুসলিমুনা জাহাবুর মধ্যে একটা জুমলার পেট আর একটা জুমলা আছে, তো তার মধ্যে যেহেতু মানে জিনিসপত্র বেশি আছে, তার তো ক্ষমতা বেশি হওয়া দরকার। এই দুইজনের ক্ষমতা যদি সমান হয়, দুইজনের ব্যাপারটা যদি সমান সমান হয়, তাহলে তো ইনসাফ হইল না। এই কারণে আপনার বাংলাতে একই রকম অর্থ হইলেও আরবিতে জাহাবাল মুসলিমুনা বললে যেই ধরনের একটা মানে জোরালো ভাব আসে, তার তুলনায় আল মুসলিমুনা জাহাবু বললে মানে এই জাহাবাল মুসলিমুনা থেকে এটার মধ্যে মানে জোর আরো একটু বেশি পরিমাণে আসে, এটা ফিল করার জিনিস, অনুবাদে এটা আসে না। কিন্তু আল মুসলিমুনা জাহাবু বললে মুসলিমরা যে গিয়েছে এই কথার মধ্যে একটা আলাদা বাড়তি জোর পাওয়া যায়। এই হইলো পার্থক্য, একটা জোর পাওয়া যায়। তো সুতরাং কখনো যদি আপনার ফাইলটা যদি আগে চলে আসে, তাহলে ওই ফাইলের বচন এবং তার যেই মানে যেটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, এটা জেন্ডার কি, ওই জেন্ডার অনুপাতে
ওই ফেলের সাথে দমির যুক্ত হবে। যেমন এখানে আপনার আল মুসলিমুন আগে চলে এসেছে জমা মুজাক্কার, তাই ওই ফেলের সাথে জমা মুজাক্কারের দমির যুক্ত হবে জাহাবু। আবার আল মুসলিমাতু, এখানে এটা হচ্ছে কি, মানে জাহাবাতিল মুসলিমাতু বললে তো ঠিক আছে, কিন্তু মুসলিমাতকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে মুসলিমাতু এটা যেহেতু জমা মুয়ান্নাস, তাই ওই ফেলের সাথে আপনার জমা মুয়ান্নাসের দমির যুক্ত করে বলতে হবে আল মুসলিমাতু জাহাবেনা, আল মুসলিমাতু জাহাবনা, তারা গিয়েছে। তো আশা করি আমি বিষয়টা আপনাদেরকে, যদিও দার্সের বিষয়গুলো আপনাদেরকে মানে ইন ডিটেলস বোঝানো হয়েছে, আজকে আবার ব্যাখ্যা করলাম আপনাদেরকে আরো একটু সময় নিয়ে, কারণ দার্সের মধ্যে তো লম্বা সময় নিয়ে বোঝানো যায় না, যাতে করে দার্সটা বেশি লম্বা না হয়ে যায়। তো এই কারণে এখানে আজকে আমি আবার একটু মানে বিস্তারিত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এই পড়াগুলোর মধ্যে যদি আপনাদের এখন কোনো অস্পষ্টতা থেকে থাকে, আপনারা আমাকে বলেন, আমি এটাকে আবার আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম। জাহাবাতিল মুসলিমাত, এখানে তা সাকিনের পরে লাম সাকিন এসেছে, এই ক্ষেত্রে মিলিয়ে পড়ার সময় তাতে কি কাসরা পড়তে হবে? হ্যাঁ, আরবিতে একটা নিয়ম আছে আস-সাকিনু, এটা আপনারা লিখে নিতে পারেন, এই নিয়মটা মনে মুখস্থ করে ফেলতে পারেন। আস-সাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরি। আমি একটু লিখে দেই, আস-সাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরি। হুম, আরে ভাই রে, আসাকিনু ইদা হুররিকা মানে আপনার সাকিন যুক্ত যে হরফ আছে, এটা যদি, হ্যাঁ, আসাকিনু ইদা হুররিকা, ইদা হুররিকা মানে সাকিন হরফকে যখন হারাকাত দেওয়ার প্রয়োজন পড়বে, আসাকিনু ইদা হুররিকা, তখন হুররিকা বিল কাসরি, তখন কাসরা বা জের দিয়ে তাকে হারাকাত দিতে হবে। যেমন কি, যেমন এই যে ফাআলাতিল মুসলিমাতু, হ্যাঁ ফাআলাত ছিল এটা, আল মুসলি, আল মুসলিমাতু, এটাকে যদি আমরা এখন মিলিয়ে পড়ি তাহলে কি হবে? ফাআলা তিল মুসলিমাতু। এরকম ভাবে পিছনে আপনারা পড়ে এসেছেন মান আর রজুলু, মান মানি কে, আর আর রজুলু মানি লোকটি, তো লোকটি কে, এটাকে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কি হবে? মা নির রজুলু, নুনের নিচে জের হয়ে যাবে। ঠিক আছে, আস-সাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরি, এটা মনে রাখবেন। একটা দুটো আছে ব্যতিক্রম, এটা আলাদা। আচ্ছা, আহ ওস্তাদ এক বচনের ক্ষেত্রে কিভাবে লিখলে উত্তম? জাহাবাল মুসলিমু, আপনি মুসলিম বানান তো ভুল হয়েছে, ঠিকভাবে লেখেন জাহাবাল মুসলিমু, আল মুসলিমু জাহাবা। এটা কোন ভাবে লিখলে ঠিক হবে? দুইটাই ঠিক আছে, কোনোটাই কি না ভুল না। একটা হচ্ছে জুমলা ফেলিয়া হচ্ছে, আর একটা জুমলা ইসমিয়া হচ্ছে। জাহাবাল মুসলিমু জুমলা ফেলিয়া হচ্ছে, আল মুসলিমু জাহাবা জুমলা ইসমিয়া হচ্ছে। তবে স্বাভাবিক নিয়মে জাহাবাল মুসলিমু এভাবেই লিখবেন। কিছু কিছু ক্ষেত্রে এই ফাইলটাকে আগে নিয়ে আসা দরকার পড়ে তাকিদ করার জন্য। এখন এটা কোন জায়গাতে দরকার পড়ে, এটা আমি আপনাকে মানে নিয়ম কানুন দিয়ে বলতে পারবো না, কারণ এটা নিয়ম কানুন দিয়ে বলার জিনিস না। এটা যখন আপনার একটা ভাষা রুচি তৈরি হবে আপনার মধ্যে, ওই ভাষার সাথে আপনার সম্পৃক্ততার মাধ্যমে, তখন আপনি ওই ভাষাতে লিখতে গেলে, পড়তে গেলে নিজেই ফিল করবেন যে এই জায়গার মধ্যে এটাকে আগে উল্লেখ করে বললে জিনিসটা বেশি সুন্দর হতো। ওই আপনার ভাষা রুচি আপনাকে বলে দিবে। বাকি স্বাভাবিক নিয়মে তো ফেলকে আগে আনবেন, ফাইলকে পরে উল্লেখ করবেন, এটাই যেহেতু স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, এটাই আসল নিয়ম, এই কারণে এভাবেই লিখবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের কারণে আপনার আল মুসলিম ও জাহাবা এভাবে লেখার দরকার পড়বে। আচ্ছা, আশা করি তাহলে আর কোনো প্রশ্ন নাই এই ব্যাপারে আপনাদের, নাকি? যদি প্রশ্ন না থাকে তাহলে এবার আমরা পরবর্তী পড়াতে যাই। আর প্রশ্ন থাকলে এই এর ভিতর দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় পাঠে আমরা কি পড়েছি? প্রথম পাঠে মূলত এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় পাঠে আমরা পড়েছি ওই যে জরফ, জরফ যেটা ক্রিয়ার আহ কাসরুন, কাসরুন মানে হলো জের। আরবিতে জের জবর পেশ তো আরবি শব্দ না, এগুলো ফার্সি শব্দ। পেশকে আরবিতে কি বলে? দম্মা বলে, হ্যাঁ দম্মা। পেশকে বলে আপনার, পেশকে আরবিতে কি বলে? দম্মাতুন, হ্যাঁ দম্মা। দম্মাতুন মানে হইলো এই যে পেশ, ঠিক আছে, দম্মাতুন মানে পেশ। তারপরে ফাতহাতুন মানে হচ্ছে জবর, ফাতহা, ফাতহাতুন মানে হইলো জবর, এই এই জবর। আর কাসরাতুন মানে হইলো কি? কাসরাতুন বা কাসরুন মানে হইলো কি? এই জের, ঠিক আছে, এই জের। আর দম্মা বলা হয় হচ্ছে আপনার পেশকে, পেশ। এইগুলো হচ্ছে আরবি নাম আর কি, হ্যাঁ। এই পেশ জবর জের এগুলো ফার্সি শব্দ, আরবিতে আপনি জবর জের পেশ কোথাও পাবেন না।
পেশকে বলা হবে দম্মা, ফাতহা বা জবরকে বলা হবে ফাতহা, আর জেরকে বলা হবে কাসরা। আচ্ছা, এরপরে আসেন আমরা পিছনে প্রথম অধ্যায়ের মধ্যে সামনে পিছনে উপরে নিচে এরকম বিভিন্ন শব্দ পড়ে এসেছে যেগুলো হচ্ছে স্থানকে নির্দেশ করছে। তো এরকম যে কোনো একটা ক্রিয়া যখন সংঘটিত হবে সেটা কোনো না কোনো একটা টাইমে সংঘটিত হবে, কোনো না কোনো একটা জায়গায় সংঘটিত হবে, এই দুইয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। যে কোনো ক্রিয়া এটা সময় এবং স্থান থাকবেই। এই যে যেই সময় এবং স্থান, যেই সময়ের মধ্যে এবং যে স্থানের মধ্যে ক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এটাকে বলা হয় জরফ। তো যেহেতু এখানে দুই রকম, একটা হচ্ছে সময়কে বোঝায় অথবা স্থানকে বোঝায়, সেদিক থেকে জরফটাকেও দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জারফুল জামান আর একটা হচ্ছে জারফুল মাকান। জামান মানে তো জায়গা, সময়, জানেন আপনারা হয়তো। আমাদের জামানায় আমরা বাংলাতে ব্যবহার করি, হ্যাঁ এই জামানায়। তো এই জামানায়, জামানা শব্দটা আরবি। তো জরফুল জামান মানে যেটা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বোঝায়, আর জরফুল মাকান, মাকান মানে জায়গা, যেটা ক্রিয়া সংঘটিত হওয়ার জায়গাকে বোঝায়। জরফ শব্দের মূল অর্থ হচ্ছে আসলে খাম বা পাত্র। ওই যে চিঠির খামকে আরবিতে কি বলা হয়? জরফ বলে, জরফ, চিঠির খামকে। তো এই জরফ মানে হচ্ছে মূলত পাত্র, যে কোনো পাত্রকেও জরফুন বলে। তো মূলত মানে সময় এবং স্থানটা কেমন যেন একটা পাত্রের মতো, যেই পাত্রের মধ্যে ক্রিয়াগুলো সংঘটিত হয়। যেহেতু ক্রিয়াগুলো সংঘটিত হইলে এই সময় এবং স্থানের বাইরে যেতে পারে না, তো কেমন যেন সময় এবং এই যে স্থানের যে পাত্র, এই পাত্রের বা একটা খাম, এই খামের ভিতরেই হচ্ছে ক্রিয়াগুলো সংঘটিত হয়। এদিক থেকে আর কি এটাকে জরফ নামকরণ করা হয়েছে। তো জরফুল মাকান আমরা পিছনে পড়ে এসেছিলাম, যে উপরে নিচে সামনে পিছনে এগুলো সব স্থানকে বোঝায়, এগুলো ছিল জরফুল মাকান। আর এই দার্সে এসে হচ্ছে আমরা কিছু জরফুল জামান, সময়বাচক কিছু শব্দ আমরা পড়েছিলাম, যেমন আজ, আলিয়াউমা গদান আগামীকাল, কবলা পূর্বে, বাদ পরে। পরে এবং পূর্বে এগুলো, এই দুইটা অবশ্য জরফুল জামানো হয়, জরফুল মাকানো হয়। কারণ পূর্বে বলতে যদি আপনি আহ টাইমকে বুঝান, যেমন আসরের পূর্বে, তাহলে তো এখানে এটা জরফুল জামান, নামাজের পূর্বে। আর যদি আপনি এটাকে স্থানের সাথে সম্পৃক্ত বলেন, যে মসজিদের পূর্বে বা মসজিদের পরে, হ্যাঁ, জাইদুন ইমুন বাদাল মাসজিদি, যে জায়েদ মসজিদের পরে দাঁড়িয়ে আছে, তাইলে এখানে তো স্থান বুঝাচ্ছে। এই কারণে কবলু বাদ, কবল এবং বাদ এই দুইটা, এটা জরফে মাকানো হইতে পারে, আবার এটা জরফে জামানও হইতে পারে। কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে। আচ্ছা, তবে অধিকাংশ ক্ষেত্রে এটা জরফুল জামানের জন্য ব্যবহার হয়। সবাহান সকালে, মাসা আন সন্ধ্যায়, এগুলো সবগুলো কিন্তু টাইম বোঝাচ্ছে, এই কারণে এগুলো হচ্ছে জরফুল জামান। তো জরফ গুলো যেগুলো, এগুলোর মধ্যে সবসময় আপনার নসবের আরাব হয়, মানে জবরের দ্বারা, নসবের আরাব হয় জবরের দ্বারা বা ফাতহার মাধ্যমে। ঠিক আছে, সেটা এক জবরও হইতে পারে, দুই জবরও হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পেরেছেন, এটা খুব কঠিন কোনো কিছু না। এরপরে আমরা ফেলে মুদরি পড়েছিলাম। হ্যাঁ, এতক্ষণ আমরা যা পড়েছিলাম সেটা ছিল ফেলে মাদি। এই মানে প্রথম পাঠের মধ্যে সব ছিল অতীতের ক্রিয়া। আর দ্বিতীয় পাঠের মধ্যে হচ্ছে আমরা বর্তমান এবং ভবিষ্যৎবাচক যে ক্রিয়াগুলো আছে সেগুলো আমরা পড়েছিলাম, যেটাকে আমরা মুদরি বলতাম। এই ক্রিয়াগুলোর মধ্যে আপনার এই মাদির মধ্যে তো যেখানে ফাইল সরাসরি উল্লেখ না থেকে ফেলের মধ্যে লুকায়িত থাকে, এরকম ছিল মাত্র শুধু দুইটা। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মুজাক্কার মুয়ান্নাসের দুইটা ছিল। কিন্তু মুদরির মধ্যে এসে মোট পাঁচটা শব্দের মধ্যে, পাঁচটা সিগার মধ্যে হচ্ছে ফাইলটা লুকায়িত থাকে। সেটা কি কি? এই যে ইয়াফআলু তাফআলু, মানে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাদের, আর ওয়াহিদ মুতাকাল্লিম, এই পাঁচটার মধ্যেই কি থাকে? দমিটা লুকাইতো। ইয়াফালুর মধ্যে হুয়া, তাফাউলুর মধ্যে হিয়া, হ্যাঁ তাফালুর মধ্যে আনতা। এখানে তাফালু তাফালু দুইটা কিন্তু একই রকম। হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদ মুজাক্কার হাদের একই রকম দেখতে, তাফালু তাফালু। একই রকম হলেও বাক্যের ব্যবহারে এসে বাক্যের যে গঠন এবং এটার যে কনটেক্সট আগে পরে দেখলে বোঝা যায় যে এটা কি মুয়ান্নাসের জন্য না মুজাক্কারের জন্য, এটা কি মুয়ান্নাসের গায়েব নাকি মুজাক্কারের হাদের, এটা বুঝে আসে। এটা ব্যবহারে গেলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে। আর আফআলু মুতাকাল্লিমের জন্য, যার মধ্যে আনা ফেল লুকায়িত আছে, এই পাঁচটা। আর এই মানে বহু বচনের যেগুলো, আহ, এক দুই তিন চার, এখানে চারটা পাওয়া গেল, আর জমা মুতাকাল্লিমের একটা, ওখানে নাহনু লুকায়িত আছে। এই মোট পাঁচটা দমির আর কি আমরা লুকায়িত পাইলাম। আর বাকি যেগুলো, এগুলোর মধ্যে তো দমির গুলো মানে সরাসরি উল্লেখই থাকে। ইয়া ফাআলুনা, এখানে ওই যে ওয়াওটা দমির, ইয়া ফাআলনার মধ্যে নুন দমির। হ্যাঁ, ইয়া ফাআলুনার মধ্যে ওয়াওটাই কিন্তু মূল দমির। শেষের যে নুনটা, এই নুনটা নাম হচ্ছে নুন এ আরাবি। নুন এ আরাবি বলে এটাকে, নুনুল এ আরাব। হ্যাঁ, নুনুল এ আরাবি।
নুনুল এআরাবি, এটা এআরাবগত কারণে এসেছে। হ্যাঁ, এআরাবগত কারণে এসেছে। এটা নানান সময় বিলুপ্ত হয়ে যায়, পড়ে যায়, এটা আপনারা সামনে পড়বেন। হ্যাঁ, বিভিন্ন সময়ে এই নুনটা নাই হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এই নুনটার কি নাই, কোনো স্থায়িত্ব নাই। ঠিক আছে। তো দমির মূলত এই ওয়াওটা, যেটা আমরা ওই যে এই ফেলে মাদির ক্ষেত্রে দেখে এসেছিলাম, দমিরের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হবে না। ফেলে মাদির ক্ষেত্রে যে দমিরগুলো আপনারা দেখছেন, যে জমা মুজাক্কারের জন্য ওয়াও, জমা মুয়ান্নাসের জন্য নুন। হ্যাঁ, ওই একই রকম জিনিস কিন্তু এখানেও। এই যে ইয়া ফাআলুনা তাফ, ইয়া ফাআলনা তাফআলুনা তাফআলনা, এই যে আপনার মুয়ান্নাসের জন্য নুন আর মুজাক্কারের জন্য ওয়াও। ঠিক আছে। এই, তো এই ক্রিয়াগুলো আপনাদেরকে একটু ভালো করে মুখস্থ করতে হবে, এবং বিশেষ করে এই ক্রিয়াগুলো এক তো হচ্ছে যে মুখস্থ করা, দ্বিতীয়ত এই ক্রিয়াগুলোকে পরিপূর্ণ আয়ত্ত করার জন্য হচ্ছে বিক্ষিপ্তভাবে প্রচুর পরিমাণে পঠিত মাসদারগুলো দিয়ে এই ক্রিয়া তৈরি করা, এটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনি নিজে নিজে প্রচুর ক্রিয়া তৈরি করবেন। যেমন ধরেন কথার কথা, জাহাবা ফেল আপনি পড়েছেন, তো জাহাবা দিয়ে আপনি যাওয়া ক্রিয়া দিয়ে আপনি অনেকগুলো সিগা তৈরি করবেন। সে গিয়েছে, আমি যাব, তুমি তুমি গিয়েছো। হ্যাঁ, সে বসেছে। এভাবে বিভিন্ন সিগা নিজে নিজে তৈরি করা এবং সেটাকে আরবি করা। আবার তামরিন করা প্রচুর, একজনে বাংলাটা লিখলে বাকিরা এটাকে আরবিটা করে দিলেন, আবার মুখে মুখে চর্চা করা একজন আরেকজনের সঙ্গে। এভাবে আপনি যত এটাকে চর্চা করবেন, এই ক্রিয়াগুলো আপনার জেহেনের মধ্যে তত বেশি বসে যাবে। ক্রিয়াগুলো এরকম যেগুলো যত বেশি আপনার জেহেনের মধ্যে বসবে, তত বেশি হচ্ছে যে আপনার কাছে এগুলো ইজি হয়ে যাবে। আমাদের এই এই ঘটনা আপনাদেরকে বলেছি কিনা আমার তো মনে নাই। আমাদের মানে একটা কথা, মানে একটা কবিতা প্রচলিত আছে মাদ্রাসাতে, যে সরফিয়ারা মগজে বাসাদ চু চু সাগা, নাহবিয়ারা মগজে বাসাদ চু সাহা। মানে যারা নাহু পড়ে, যারা নাহু পড়ে, এদের ব্রেন হইলো মানে রাজা বাদশার ব্রেনের মতন। রাজা বাদশা যেরকম সারাদিন বসে বসে চিন্তা করে যে রাজ্য কিভাবে চালাবে, কথা কম বলে চিন্তা বেশি করে। তো যারা নাহু পড়ে, নাহুর শিক্ষার্থী যারা, তাদের ইয়াটা হইলো মানে রোলটা হইলো রাজার রোল। তারা বসে বসে চিন্তা করবে যে এখানে জবর কেন হইলো, এখানে জের কেন হইলো। ঠিক আছে, মানে এরাব কোনটা কি কারণে হইলো, এগুলো নিয়ে সে শুধু চিন্তা করবে। তার কথা কম, চিন্তা বেশি। আর যারা সরফ পড়ে, সরফিয়ারা মগজে বাসাদ চুসাগা। আর যারা সরফ পড়ে, এদের ব্রেনের অবস্থা হইলো কুকুরের মতো আর কি। কুকুর যেরকম সারাদিন ঘেউ 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 করে, তো এদের মগজ হইলো সারাদিন ঘেউ ঘেউ চলতে থাকে মগজের মধ্যে। মানে বোঝানো হচ্ছে যে তারা সারাদিন হচ্ছে যে এই বিভিন্ন সিগা তৈরি করতে থাকে। হ্যাঁ, একটা যে কোনো একটা মাছদার সামনে আসলেই ওই মাছদার দিয়ে সে সিগা তৈরি করতে থাকে। আল জুলুস মাছদার সামনে আসলো, এটা দিয়ে সে সিগা তৈরি করতে থাকে। জালাসা জালাসা জালাস্তা জালাস্তে জালাস্তু, ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসি নাজলিসু, হ্যাঁ জালাসু জালাসনা, এভাবে সে তৈরি করতে থাকে। তো এইভাবে যে যত বেশি পরিমাণে এটা আওড়াতে পারে, মুখে মুখে বলতে পারে, এটাকে যত বেশি আয়ত্ত করতে পারে, সে তার কাছে সরফটা তত বেশি সহজ হয়ে যায়। আমরা যখন সরফ পড়ি, আমার মানে স্পষ্ট মনে আছে, আমরা যখন সরফ পড়ি, মাদ্রাসাতে হচ্ছে 1 বছর পুরোপুরি সরফের পিছনে মেহনত করানো হয়। আর সরফটা ভালো করে আয়ত্ত হওয়ার পরে পরবর্তী 2 বছর নাহুটাকে পড়ানো হয়। তো সরফ যখন আমাদেরকে পড়ানো হয়, আমরা যে উস্তাদের কাছে পড়েছিলাম উনি খুব কড়া উস্তাদ ছিলেন। আমাদেরও ফায়দা হয়েছে যার কারণে। তা আমাদেরকে এরকমও হইতো যে আমাদেরকে উস্তাদ যেই পরিমাণ গর্দান দেওয়ার জন্য বলতেন, মানে বিভিন্ন মাসদার দিয়ে যে পরিমাণ গর্দান দেওয়ার জন্য বলতেন, প্রতিদিন ওই পরিমাণ গর্দান দিয়ে শেষ করতে করতে রাত্রে 2টা 2:30টাও বেজে যেত আমাদের। হ্যাঁ, আপনারা যদি মাদ্রাসাগুলোতে যান এখনো দেখবেন যে আহ মাদ্রাসাগুলোতে গেলে দেখবেন রাত্রেবেলায় ছাত্ররা এই গর্দান দিচ্ছে আর কি, মাজদা দিয়ে ধুমায়া গর্দান দিচ্ছে, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুনা ফালতু ফালতে ফালতুনা ফালতুনা ফালতু ফালনা, বলতে বলতে মনে করেন যে মুখে ফেনা তুলে ফেলছে পড়তে পড়তে। আর আমাদের ওস্তাদ তো ছিলেন অনেক মানে অনেক ইউনিক ওস্তাদ উনি। শুধু আমাদের কাছ থেকে এই, আপনাদেরকে তো অবশ্য 5 সিগা করে পড়ানো হচ্ছে, মানে এক বচন আলাদা বহু বচন আলাদা, কিন্তু মাদ্রাসাতে সাধারণত এইভাবে পড়ানো হয় না। মাদ্রাসাতে হচ্ছে যে ওই মানে 14 সিগে একসঙ্গে পড়ানো হয়। তো হুজুর আমাদেরকে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করতেন, কখনো আপনার উল্টা দিক থেকে জিজ্ঞাসা করতেন, যে নিচ থেকে উপরের দিকে যান। মানে আপনি প্রথমে বলবেন কি, প্রথমে হলো যে আপনার ধরেন যে আফা আলু, এরপরে তা ফালি না, এরপরে তা ফালু ইয়া ফালু, মানে নিচ থেকে উপরের দিকে। হ্যাঁ, না ফালু তা ফাল না, তা ফালু না, ইয়া ফালু না, এভাবে নিচ থেকে উপরের দিকে। তো উনি কখনো উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকে, কখনো শুধু এক বচন গুলো, কখনো শুধু বহু বচনের গুলো, কখনো শুধু মুজাক্কারের গুলো, কখনো শুধু মুয়ান্নাসের গুলো, কখনো শুধু এক বচন, কখনো শুধু দ্বিবচন। এইভাবে নানান ভাবে যত ভাবে হইতে পারে হুজুর আমাদেরকে দিয়ে ওইভাবে গর্দান দেওয়াইতেন। দিতে 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 এমন হয়েছে যে
আলহামদুলিল্লাহ এত বছর পরে এসেও এই সমস্ত মানে সরফ টরফের পড়া এগুলো একে মানে ঠোঁটের আগার মধ্যে লেগে আছে। এগুলো আমরা পড়েছি আজ থেকে আরো কত বছর আগে, 15-16 বছর তো হয়ে যাবে। কিন্তু এখনো প্রত্যেকটা জিনিস ব্রেনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে, সূরা ফাতিহা যেরকম মানে মুখস্থ, এটা মানে চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেও ভুল হবে না, গর্দান গুলো একই রকম, ঘুমিয়ে ঘুমিয়ে দিলেও ভুল হবে না। এটা এমন ভাবে জেহেনের মধ্যে গেঁথে গিয়েছে। তো এটাকে আপনি যত বেশি পাকাপোক্ত করতে পারবেন সরফের এই গর্দানগুলোকে, সিগাগুলোকে, আপনার আরবি ভাষার ভিত তত বেশি মজবুত হবে। কিন্তু অনেকে আছে যে এইগুলোকে গুরুত্ব দেয় না, এগুলোর মধ্যে দুর্বলতা রেখেই সামনে আগাইতে চায়। এটা মানে এইগুলোর সাথে মধ্যে দুর্বলতা রেখে সামনে আগানোর চেষ্টা করাটা বোকামি। এই কারণে আপনারা প্রচুর পরিমাণে হচ্ছে গর্দান দিবেন। এই যতগুলো মাছদারি পড়বেন সবগুলো মাছদার দিয়ে যত বেশি পরিমাণে পারা যায় সিগাগুলো মুখে মুখে বলবেন। বাংলা আরবি মিলে, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, শুধু আরবি শুধু বাংলা, নানান ভাবে যতভাবে পারা যায় নিজেরা নিজেরা প্রচুর পরিমাণে চর্চা করবেন, তাহলে দেখবেন আপনার এই সরফটা আয়ত্ত হয়ে যাবে। আর সরফটা আয়ত্ত হয়ে গেলেই এবারত পড়াটা তখন খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ আমরা যেটা তৃতীয় পাঠে শিখেছিলাম, হ্যাঁ, আমর নাহি, আমর নাহি যেটা আদেশ সূচক এবং নিষেধ সূচক যে ক্রিয়াগুলো, এগুলো সরফের পড়া আপনাদেরকে কিন্তু নাহু এবং সরফ কিন্তু আপনাদেরকে পড়িয়ে দেওয়া হচ্ছে। যেটা নাহুর পড়া ওইটা ব্র্যাকেটে লেখা থাকে এটা নাহুর, যেটা সরফের পড়া ব্র্যাকেটে লেখা থাকে সরফ। তো আপনারা হাইয়া আল আরাবিয়ার ভিতর দিয়ে কিন্তু নাহু সরফটা আপনাদের পড়া হয়ে যাচ্ছে। তো আমর নাহির শব্দগুলো কি কি ছিল? ইফআল, ইফআলি, ইফআলু, ইফআল না, হ্যাঁ, এক বচন বহু বচন, সহজেই দুইটা দুইটা করে শব্দ। তার মধ্যে এক বচনের যেটা ইফআল, এটার মধ্যে আর কি ফাইলটা লুকায়িত। বাকিগুলোর মধ্যে ফাইলগুলো সরাসরি উল্লেখ করা আছে, দেখাই যাচ্ছে। ইফআলির মধ্যে ইয়া, ইফআলুর মধ্যে ওয়াও, ইফআলনার মধ্যে নুন, সরাসরি উল্লেখ করাই আছে। তো এগুলো আপনারা খুব ভালো করে, খুব ভালো করে এক একটা মাছদার সামনে আসলে মাদি, মুদরে, আমর নাহি সবগুলোর গর্দান আপনারা দিবেন প্রত্যেকটা ক্রিয়া দিয়ে। হ্যাঁ, একবার দুইবার দিয়ে থেমে যাবেন না, এটা দিয়ে মানে মুখস্থ করে ফেলবেন। ডান থেকে বামে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, প্রথমে এক বচন তারপরে বহু বচন, প্রথমে বহু বচন তারপরে এক বচন, যত রকমের হইতে পারে সবভাবে আপনারা এভাবে গর্দান দিয়ে এগুলোকে আয়ত্ত করবেন। ঠিক আছে। আল্লাহু আকবার। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তার শুরুতে সবসময় একটা লাম হরফুল জ্বর আসবে। ও আচ্ছা, এটা একটা ব্যতিক্রমী ব্যবহার ছিল যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে তার শুরুতে লাম আসবে। যেমন আমি মাজেদকে বললাম, কলা খালিদুন লি মাজেদিন, খালেদ মাজেদকে বললো, হ্যাঁ, এটা একটা ব্যতিক্রমী ব্যবহার ছিল। লাম হরফুল জ্বরের ব্যবহার একটা ব্যাপার দেখানো হয়েছিল যে লাম হরফুল জ্বর যেটা, এটা যদি কোনো ইসিমের শুরুতে আসে তখন এটাকে জের দিয়ে পড়া হয়। যেমন ফাসল লিলি রব্বিকা, লি ইলাফি কুরাইশ, এরকম। হ্যাঁ, লিল কিতাবি, লি রশিদিন, লিল মাদ্রাসাতি, লিল আবি, হ্যাঁ, লি আখিকা, লি আবিকা, এভাবে লাম যদি ইসিমের সাথে যুক্ত হয়ে আসে তখন জেদ দিয়ে পড়া হয়, আর যদি দমিরের সাথে যুক্ত হয়ে আসে তখন এটাকে জবর দিয়ে পড়া হয়। যেমন লাকুম দিন উকুম অলিয়া দিন, হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, লাকা কিতাবুন, তোমার একটি কিতাব আছে, লাকা কিতাবুন, লি আখুন, আমার একজন ভাই আছে, লি উখতুন সগীরতুন, আমার একজন ছোট বোন আছে, লি বাইতুন জামিলুন, আমার একটি সুন্দর ঘর আছে। তো এভাবে দমির দিয়ে পড়লে লামের মধ্যে জের আসবে। হ্যাঁ, লাকুম, লাকুম, লাকুম হাদিকতুন কাবীরাতুন, তোমাদের একটি বড় বাগান আছে। তো এভাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ধরনের প্রচুর বাক্য আপনারা নিজেরা নিজেরা বানাবেন। ভাষা মূলত মানে পুরোটাই আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি পরিমাণে নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে আপনি বাক্য বানাবেন প্রচুর পরিমাণে, তত ভাষাটা আপনার কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমরা এই 3 পাঠে যা শিখলাম। আর এর বাইরে নতুন অনেকগুলা নতুন অনেক শব্দ ছিল, মাসদার ছিল, শব্দার্থ ছিল, এগুলো তো আর আলোচনার মধ্যে আনার কিছু নাই, এগুলো শুধু মুখস্থ করার বিষয়। তো আপনারা যেটা করবেন যে ক্রিয়াগুলো আপনারা পড়েছেন, যে মাসদারগুলো গিয়েছে এই মাসদারগুলোকে আপনারা খুব ভালো করে মাদি মুদরে আমর নাহির গর্দনগুলো দিয়ে ভালো করে আয়ত্ত করে ফেলবেন। কারণ সামনে আরো নতুন নতুন পড়া আসবে। হ্যাঁ, ক্রিয়াবাচক আপনাদের ক্রিয়ার সরফের অনেক কিছু আপনাদেরকে, দ্বিতীয় অধ্যায় প্রায় পুরোটাই হচ্ছে সরফ কেন্দ্রিক। মানে আমাদের দ্বিতীয় অধ্যায়ের 80% ফোকাসই হচ্ছে সরফের উপরে থাকবে। তো যার কারণে এখন তো আপনাদের সরফের একেবারে প্রাইমারি মূল বিষয়টা আপনাদের গেল, বেসিক বিষয়টা গেল। এটাকে ভালো করে আয়ত্ত করে ফেলেন, সামনে সরফের যে বিষয়গুলো আসবে তখন ওইগুলা আহ বুঝার পিছনে যাতে সময় দিতে পারেন, এগুলো নিয়ে মাথা ঘামানো না লাগে। আর এই পড়াগুলো ওখানেও লাগবে। নতুন নতুন যে বিষয়গুলো সামনে পড়বেন সরফের, নতুন নতুন অনেক ক্রিয়া আসবে। ক্রিয়া তো আপনারা অল্প কিছু পড়েছেন, ক্রিয়া আসবে, ক্রিয়ার বিভিন্ন গ্রুপ আছে আরবিতে, সেগুলো পড়তে হবে আপনাকে। তো ওগুলো আয়ত্ত করতে গিয়ে গর্দান নিয়ে যাতে আপনাকে ঝামেলায় পড়তে না হয়,
এই কারণে গর্দনগুলো এখনই কি করবেন, আপনারা ভালো করে এটাকে আয়ত্ত করে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করে ফেলতে পারেন। মিনাসু কি উস্তাদ জবর কেন হলো? ওই যে বলেছিলাম যে দুই একটা ব্যতিক্রম আছে, তার মধ্যে মিনটাও এই ব্যতিক্রমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, মিনিসু কি তো হয় না আসলে, হ্যাঁ, এই কারণে মিনটা ব্যতিক্রম। এরকম আরো দুই একটা আছে ব্যতিক্রম, এছাড়া আপনার প্রায় 80%ই হচ্ছে এই নিয়মের উপরেই থাকবে। হালিল, হালিল কিতাবু, হ্যাঁ, মানিল, মানির রজুলু, এগুলো সব দেখবেন জেদ দিয়ে। এই মিনটা হইলো ব্যতিক্রম, এই মিনের মতন আরো দুই একটা আছে ব্যতিক্রম। আচ্ছা, লাইব তুফি মালাবিল মাদ্রাসাতি, এখানে ফি এর পরে আল হলো না কেন? ফি এর পরে আল কেন হবে? ফি এর পরে আল, আল আসার সাথে কি ফির কোনো সম্পর্ক আছে? আল কোথায় আসে? আল আসে যেখানে আপনার নাকিরাকে মারেফা করা দরকার পড়ে, সেখানে আমাদের আল আনা দরকার পড়ে। ফির পরে আল থাকতে হবে এটা তো জরুরি না, ফির পরে শব্দে আল থাকতেও পারে, নাও থাকতে পারে। ফির পরে তো আল থাকা কিনা জরুরি না, কিন্তু আমরা আল দিয়েই পড়েছি, আল ছাড়া হইতে পারে, সেটা আমরা পড়ি নাই বা পড়াতে আনা হয় নাই, কিন্তু ফির পরে কি আল ছাড়াও তো হইতে পারে। যেমন আমি যদি বলি যে নির্দিষ্ট একটি মানে নির্দিষ্ট মসজিদের মধ্যে, তাহলে আমি কি বলবো? ফিল মাসজিদি। হ্যাঁ, আমি একটু লিখে দেখাই আপনাদেরকে। আমি যদি বলি যে মসজিদের মধ্যে, তাহলে আমি কি বললাম? ফিল মাসজিদি। তার মানে এখানে একটা নির্দিষ্ট মসজিদের কথা আমি বলছি, হ্যাঁ, নির্দিষ্ট একটা মসজিদের মধ্যে। কিন্তু যদি এখন আমি যদি বলতে চাই একটি মসজিদের মধ্যে, মানে মসজিদটা নির্দিষ্ট না, মসজিদটা অনির্দিষ্ট, তখন আমি কি বলবো? তখন আমি বলবো ফি মাসজিদিন, দুই জেড দিয়ে বলবো, ফি মাসজিদিন, তখন এটার অর্থ হবে একটি মসজিদের মধ্যে। তো মূল বিষয় হইলো যে ফি থাকলে তারপরে শব্দের মধ্যে যে আল আসতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই। এটা গেল প্রথম বিষয়। তার মানে আল থাকার সাথে না থাকার সাথে ফির কোনো সম্পর্ক নাই, এটা প্রথমে মাথায় ঢুকান। কেন সম্পর্ক নেই এটা আমি এখানে ব্যাখ্যা করেছি। এখন প্রশ্ন হইলো, আপনি যে বাক্যটা বলেছেন, এই এই বাক্যের মধ্যে কেন আল আসলো না? ফি এখানে কি ফি মালাবিল মাদ্রাসাতি, হ্যাঁ, ফি মালাবিল মাদ্রাসাতি। আচ্ছা, আমি উত্তরটা দিব, আমি উত্তরটা দেওয়ার আগে আপনারা কেউ একজন উত্তরটা দেন, আপনাদের কাছ থেকে শুনি, এখানে মালাবের শুরুতে আলটা কেন হয় নাই? আপনারা কেউ এটার উত্তর দেন। হ্যাঁ, আমি উত্তরটা দিব, আমি উত্তর দেওয়ার আগে আমি চাচ্ছি যে আপনারা কি উত্তরটা দেন। ভাইদের মধ্যে যদি কেউ দিতে চান তাহলে মানে হাত তুলতে পারেন, আমি এটা খুলে দিব। আর বোনেরা তো যেটা বলবেন লিখেই বলবেন। আছেন কেউ? আচ্ছা, এখানে মাঝখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আহ মানে আপনারা তো আলহামদুলিল্লাহ এই মানে প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ে আসলেন। তো আপনাদের একটা অভিজ্ঞতা তো হয়েছে, সেই জায়গা থেকে আমাদের নতুন ব্যাচের মানে ভর্তি আমরা নিচ্ছি এই মাসে। আগামী মাস থেকে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হবে। তো আপনারা যদি মনে করেন যে আমরা যেভাবে পড়াচ্ছি আমাদের পড়াটা সন্তোষজনক, বা আমাদের এই ভাবে পড়ে আসলে একটা মানুষ আরবি শিখতে পারবে, কোরআন বুঝতে পারবে, এবং কোরআনকে আমরা বোঝার জন্য যেভাবে কোরআনকে বেসড করে কোরআনকে মূল ফোকাসে রেখে আমরা আগাচ্ছি, বা যেভাবে সবকিছু মিলে আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনাদের পরিচিত কেউ যদি আগ্রহী থাকে তাদেরকেও বলতে পারেন যে মানে এখানে যেহেতু আমরা অ্যাডমিশন নিচ্ছি, যে কোনো সময় চাইলে তো যে কেউ ভর্তি হতে পারে না, যখন আমরা ভর্তি নেই তখনই শুধুমাত্র ভর্তি হওয়া যায়। তো এই কারণে আপনাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে হচ্ছে যে জানাইতে পারেন, এই দাওয়াটা থাকলো আপনাদের কাছে। আচ্ছা, একজন হাত তুলেছে, শাহিদুল আলম ভাই। জি, শহীদুল আলম ভাই, মাইক খোলেন। উস্তাদ, মুদাফ মুদাফ ইলাইহির বিষয়টা এখানে আছে তো। না, মুদাফ ইলাইহির আগে তো আলিফ লাম হয় না। জি জি, আহসানতা জিদ্দা, মাশাআল্লাহ। এখানে মূল বিষয়টা হলো এখানে আল কেন আসবে না, কারণ মালাআবুল মাদ্রাসাতি, এখানে তো মালাআব মুদাফ আর মাদ্রাসা হইলো মুদাফ ইলাইহি, আর আমরা জানি মুদাফের মধ্যে দুইটা জিনিস আসা নিষেধ। মুদাফের শুরুতে কখনোই আল আসবে না, আর মুদাফের শেষে কখনো তানবিন আসবে না, দুইটা জিনিস মুদাফের মধ্যে আসা নিষেধ। তো এখানে মালাআব যেহেতু মুদাফ, তাই তার শুরুতে আল আসবে না। আর আসা তো দরকার নাই, কেন দরকার নাই? কারণ আপনার এই মুদাফ ইলাইহির কারণেই তো সে মারিফা হয়ে যাচ্ছে। আলের কাজ কি? আলের কাজ হইলো অনির্দিষ্টকে নির্দিষ্ট করে, নাকিরাকে মারিফা করে। তো এখানে তো মালাআবুল মাদ্রাসা, এটা মুদাফ হওয়ার মাধ্যমে অলরেডি এটা নির্দিষ্ট হয়ে গেছে। তা নতুন করে তো তার মধ্যে আর আল এনে নির্দিষ্ট করার দরকার নেই। হ্যাঁ, তো মুদাফের মধ্যে আল আসা নিষেধ, এই কারণে এখানে আল আসবে না ফি মালাআবিল মাদ্রাসাতি। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা, কাতাবা মাহমুদুন বিল কালামিল কাদিমি, এখানে বা এর পরে আল হলো কেন? এখানে বা এর পরে আল হয়েছে
কারণ যে বক্তা এই বাক্যটা বলেছে সে বুঝাতে চেয়েছে যে একটা নির্দিষ্ট কলম দিয়ে লিখেছে। হ্যাঁ, কাতাবা মাহমুদুন বিল কলামিল কদিমি। মাহমুদ একটি, মানে মাহমুদ কলম দিয়ে লিখেছে। হ্যাঁ, মানে এখানে কলম দিয়ে বলতে নির্দিষ্ট কলমের কথা বলা হচ্ছে। আপনি যদি চান তাইলে আপনি এটাকে আল ছাড়াও বলতে পারেন, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি চান আল ছাড়াও বলতে পারেন, তখন মানে বিল বি কলামিন, তানবিন চলে আসবে, যেহেতু আল থাকবে না তাই তানবিন চলে আসবে। হ্যাঁ, বাক্যটা হয়ে যাবে তখন কাতাবা মাহমুদুন বি কলামিন কদিমিন, তখন অর্থ চেঞ্জ হবে, অর্থ হবে যে মাহমুদ একটি পুরাতন কলম দিয়ে লিখেছে। তখন আর কলমটা নির্দিষ্ট থাকছে না, নির্দিষ্ট একটা কলম না, যে কোনো একটা পুরাতন কলমের কথা বলা হচ্ছে। হ্যাঁ, কাতাবা মাহমুদুন বিকলামিন কদিমিন। হ্যাঁ, বাকি আমরা যেহেতু ওই নাকেরা করে পড়ার ব্যাপারটা আপনাদেরকে এখনো পড়াই নাই, সেই হিসাবে আর কি বাক্য যেগুলো দেওয়া আছে কিতাবের মধ্যে সবগুলোই মায়রাফা করে দেওয়া। কিন্তু এর এর মানে এটা না যে মানে নাকেরা করে আসতে পারবে না, অর্থের খাতিরে নাকেরা করেও আসতে পারে। আচ্ছা, যিনি প্রশ্নটা করেছেন সুমাইয়া খাতুন, আপনি এটা মানে বুঝতে পেরেছেন কিনা পড়াটা আমাকে একটু শিওর করবেন। আচ্ছা, এরপর একজন জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমরা লেখার সময় মান আর রজুলু লিখবো নাকি মানির রজুলু লিখবো? যদি হারাকাত দেন তাহলে মানির রজুলু, নুনের নিচে যে দিয়েই লিখবেন, যদি হারাকাত দিয়ে লেখেন আর কি তাহলে। আচ্ছা, আসসালাম ওস্তাদ, ওই বইটি, এই বইটি ওই ছেলেটির, তা প্রসিদ্ধ, এখানে হারফুল জার কিভাবে হবে? এই বইটি ওই ছেলেটির, এটার আরবিটা কি হবে? আপনারা কেউ একজন বলেন তো, আমি বলবো না হলে, কিন্তু আপনারা দেখি লেখেন তো যে কেউ একজন, যে এই বইটি ওই ছেলেটির আরবি কি হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে উত্তর দিয়েছিলেন যে মুদাফের শুরুতে আল হয় না, আমি তো উত্তরগুলো খেয়াল করি নাই, মাশাআল্লাহ। এই বইটি ওই ছেলেটির আরবি কি হবে বলেন তো? এই বইটি হাজাল কিতাবু, তারপরে কি হবে বলেন? হাজাল কিতাবু। হ্যাঁ, হাজাল কিতাবু পরে কি হবে? হ্যাঁ, এই তো সুন্দর, হাজাল কিতাবু লিজালিকাল ওয়ালাদি। হ্যাঁ, হাজাল কিতাবু, এই বইটি লিজালিকাল ওয়ালাদি, ওই ছেলেটির, মানে কি ওই ছেলেটির জন্য, জন্য কথাটা বাংলাতে আমরা আর বলি না, লিজালিকাল ওয়ালাদি। এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হাল ইনদাকুম সুআল, আপনাদের কাছে আর কোনো প্রশ্ন আছে? হাল ইনদাকুম সুআল। আচ্ছা, আচ্ছা, সওয়াল যদি না থাকে তাহলে আপনারা মানে কালকে ইনশাল্লাহ মানে ঠিকঠাক ভাবে পরীক্ষাটা দিয়ে দেন। আর হচ্ছে যে আমি যেভাবে বললাম সরফের বিষয়গুলোকে ভালো করে আয়ত্ত করেন। সরফের এই জিনিসগুলোতে দুর্বলতা থাকলে আসলে আরবি ভাষা আপনি শিখতেই পারবেন না। আরবি ভাষার মূল নাহুতে, নাহুর মানে বিষয়গুলো হইলো যে নাহুর শুধুমাত্র এরাবের যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে জানলে, ধরেন নাহুর ক্ষেত্রে ধরেন যে 40% বিষয় এরকম যে এটা জানলেই মোটামুটি আপনি চলতে পারবেন, আপনার খুব বেশি একটা সমস্যা হবে না। দুই একটা জায়গায় গিয়ে সমস্যা পড়বেন, কিন্তু আপনি ঠেলে ঠুলে চলতে পারবেন। কিন্তু সরফটা এরকম যে সরফটা হচ্ছে যে আপনাকে একেবারে মানে 80%ই জানতে হবে ভালো করে, তা না আপনি চলতে পারবেন না। কারণ প্রচুর পরিমাণে ক্রিয়া, কোরআন খুললেই লাইনে লাইনে ক্রিয়া, লাইনে লাইনে হচ্ছে ফেল, ফেলের ব্যবহার। তো আপনি ফেল যদি ভালো করে আয়ত্ত না করেন, না বুঝেন, তাহলে আসলে কোরআনের অর্থ বোঝাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আর ফেলের ব্যাপারটা হচ্ছে পুরোটাই মুখস্থের বিষয়, নাহুর বিষয়টা বুঝার বিষয়। হ্যাঁ, যার কারণে ফেলের ব্যাপারটা একটু কঠিন লাগে ছাত্রদের কাছে, কারণ হইলো যেহেতু প্রচুর মুখস্থ করতে হয়, এটার জন্য ব্রেন খরচ করতে হয়। আর নাহুর বিষয়টা তো মুখস্থ করা তেমন কিছু না, এটা জাস্ট বুঝে নিতে হয়, যার কারণে ওইটা একটা বিষয়টা কঠিন মনে হয় না। কিন্তু সরফটা আমি দেখছি যে ছাত্রদের কাছে কঠিন লাগে, ভার বেশি মনে হয়। পরীক্ষার প্রশ্ন যখন হারাকাত দিতে বলে তখন প্রতি হরফে হরকত দিতে হবে নাকি শুধু শেষ শব্দের হরফে? শেষ শব্দেই হারাকাত দিলেই হবে, কারণ হারাকাত দিতে বলা হয় মূলত এআরাব যাচাই করার জন্য, যে আপনি এআরাবটা ঠিকভাবে দিতে পারছেন কিনা, যেখানে যে এআরাব হবে। তো এআরাবগত যে পরিবর্তন এটা তো ঘটে শুধুমাত্র শব্দের শেষ হরফে, যার কারণে শব্দের শেষ হরফে এআরাব দিলেও হবে। আল্লাহু আকবার। ওস্তাদ, দুই শব্দের মধ্যে দুইটি সাকিন একত্রে আসলে মিলিয়ে পড়ার একটা শর্ট নোট আছে টাইপ করা, ওইটা কি শেয়ার করব? দুই শব্দের মধ্যে দুটি সাকিন একত্রে হলে মিলিয়ে পড়ার, এটা তো মনে হয় একটু একটু মানে বিস্তারিত আলোচনার বিষয়। কারণ দুই শব্দের মানে দুইটা সাকিন একত্রিত হয়ে গেলে আপনার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়
যে অনেক ক্ষেত্রে মানে হরফুল ইল্লত হইলে একটাকে ফেলে দিতে হয়। হ্যাঁ, তো ওই ডিটেলসে যেতে চাইলে ব্যাপারটা কঠিন হয়ে যাবে। এই কারণে আপনারা আপাতত আপনাদের যতটুকু লাগছে যে জেদ দিয়ে পড়তে হবে, ওইটাকেই মনে রাখেন। আর আরো ডিটেলসের যে বিষয়গুলো আছে, অনেক জায়গায় আছে যে দুই সেকেন্ডে একত্রিত হইলে, হ্যাঁ, মানে হরফুল ইল্লত অর্থাৎ আলিফ ওয়াও ইয়া থাকলে সেই আলিফ ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। লম্বা চৌড়া আলোচনার ব্যাপার আছে এখানে। তো ওইগুলো নিয়ে আপাতত আপনাদের মনে হয় মাথা ঘামানোর দরকার নেই। পরে দেখা যাবে যে পেঁচ লাগিয়ে সহজ জিনিসগুলো ভুলে যাবেন। এই কারণে আমি চেষ্টা করি যে যতটুকু আপনাদের দরকার আপাতত লাগছে অতটুকুই পড়ানো এবং অতটুকুই বলা, এর বেশি না বলা। কারণ পরে আমও যাবে ছালাও যাবে। আর এমনি আপনি আমাকে ব্যক্তিগতভাবে দিয়েন, আমি দেখবো না যে মানে আপনি কি দিতে চাচ্ছেন। এটা আমাকে ব্যক্তিগতভাবে আপনি দিয়েন, আমি এটা দেখবো। ভালো যদি মনে হয়, দরকারি মনে হয়, তাহলে দরকার হলে সবার সাথে শেয়ারও করলাম আমি। কিন্তু আগে আমাকে এটা দিয়েন, আমি দেখে তারপরে কি করা যায় সেটা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায় নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।